30/4/2024 তারিখে প্রকাশিত নতুন নোটিশ নিয়ে চলে এলাম আমি অমৃত লিটল মাস্টার চ্যানেলে। ডিস্ট্রিবিউশন অফ আইইসি materials for awareness related to admission as per the resolution of the meeting held on 22/1/2024 between School Education Department, Government of West Bengal and the Technical Education Training and Skill Development Department, Government of West Bengal. All the teachers and instructors of state fund running VTCs are requested to participate actively for awareness on educational facilities and different avenues of admission in VTCs, institutes, polytechnics under TET and SD Department, Government of West Bengal. All the head of the institutions of running guarantee VTCs are requested to organize the program from 2/5/2024 to 4/5/2024 and 9/5/2024 to 11/5/2024, utilizing the VTCs teachers and instructors in his her VTC IEC materials in this regards have to be collected from the concerned nodal office with close liaison with the nodal staff. Expenditure in this regards will be reimbursed as per existing norms rate per school of the WBSC, VET and SD. VTC teachers instructors have to cover possible maximum number of school in his her area in these 2 time periods of publication and distribution of result of Madhyamik and Uchcho Madhyamik in the state of West Bengal. তো এই জায়গাটায় নোটিশটি পড়ে যেটা বললাম, আমাদের জন্য কিছু লিফলেট এসেছে যেখানটায় মাধ্যমিক সেন্টার এবং উচ্চ মাধ্যমিক সেন্টার অলরেডি লাস্ট লাইনে শুনলেন বললাম, সেখানটায় আমাদেরকে প্রচার করতে হবে। তো আমি সরাসরি সেই লিফলেটে চলে আসছি। চলে এলাম প্রথম ফরম্যাটে, পিডিএফ আকারে বানিয়ে দেওয়া হয়েছে। প্রথমটি বলছে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম requested industries and establishment all over India impart skill training using their own step in earn while learn model. Candidate get stipend from industries, Government of India and state government for West Bengal residents. Minimum stipend is rupees 7,500 per month. স্টাইপেন্ড ডিস্ট্রিবিউশন যদি ইন্ডাস্ট্রি হয় সেক্ষেত্রে 4,500, গভর্নমেন্ট দেবে 1,500 বা 1,500 এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 1,500 ফর উইথ স্টেট রুপিস 2,500 ফর আউটসাইড দ্য স্টেট, যদি অন্য রাজ্যে গিয়ে সেই ট্রেনিংটা নেয়। অল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই. No application fee is required for this scheme. On successful completion of courses, candidate will get National Apprenticeship Certificate issued by NCVET, Government of India. All candidates applying for admission in ITI 2024 may also apply for apprenticeship training using দেয়ার লগিং আইডি। তো এই জায়গাটা খুব ধন্দের মধ্যে পড়ে গেলাম যে আমরা যদি সত্যি ভোকেশনালটাই যদি আইটিআই ইকুইভ্যালেন্ট কোর্স করাই, তাহলে আমরা কেন এই আইটিআই এর অ্যাড এখানে করতে যাব? যদি এটা পলিটেকনিকের অ্যাড হয়, যেটি আমি আগামী পর্বে আসবো, আরও পার্টে আছে, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমাদের তো এক প্রকারের বলছে যে বৃত্তিমূলকের যেটা 10ম শ্রেণীর পার্ট আছে সেটা তো আইটিআই ইকুইভ্যালেন্ট কোর্স এম গ্রুপের সঙ্গে সমতুল বলা হয়। সেক্ষেত্রে আমরা আইটিআই হয়ে কেন এখানটায় অ্যাডটি করব, যেখানটায় আইটিআই এর লগ ইন আইডি কথা এখানটায় বলা হয়েছে। তো এই জায়গাটায়
আমার মনে হয় দপ্তর থেকে জোরপূর্বক আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন। সেই জায়গাটায় আমাদের ভোকেশনাল নিয়ে অ্যাডের ব্যাপারটা যদি থাকতো তাহলে মনে হয় আর একটু বেশি ভালো হতো। জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন, হয়তো ভুল ত্রুটিও হতে পারে। তো সেই জায়গাটা যদি কারো কাছে আরও বেটার তথ্য থাকে তাহলে বলবো অবশ্যই তুলে ধরতে। তো নেক্সট চলে আসছি লিঙ্ক নিয়ে। লিঙ্ক ফর অ্যাডমিশন পোর্টাল scvtwb.in, এটি অবশ্যই আইটিআই এর ওয়েবসাইট পোর্টাল। এবং পাশে যেটি আছে লিঙ্ক ফর WBAPS পোর্টাল, যেটি জব ফেয়ারের ক্ষেত্রে কাজে লাগে, www.pbssd.gov.in, অ্যাপ্রেন্টিসশিপের কথা বলা হয়েছে। তো জানি না এখানটা থেকে আমাদের ভোকেশনাল ছাত্রছাত্রীদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করতে দেবে কিনা। এখানটায় আইটিআই লগ ইনের কথা বলা হয়েছে। সঙ্গে আমাদের এখানটায় বৃত্তিমূলকের যে কারিগরি দপ্তর তার অ্যাড্রেস ওপরে দেওয়া হয়েছে, অনেকের অনেক সময় প্রয়োজন হয়। তো টপ লাইনটি আমার ভিডিওর এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কারিগরি ভবন, 3rd ফ্লোর, প্লট নম্বর B7, নিউ টাউন রোড, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,160,000। এটি হলো আমাদের কারিগরি ভবনের অ্যাড্রেস। তো এখান থেকেও অ্যাড্রেসটি আপনারা নোট করে নিতে পারেন, অনেক সময় চিঠি লিখতে বা সরাসরি দপ্তরে যাওয়ার জন্য প্রয়োজন থাকে। তো এটি আমাদের মেন দপ্তর রাজ্য সরকারের, সেই দপ্তরের অ্যাড্রেস। নেক্সট পার্ট যেটি আমাদের বৃত্তিমূলক নিয়ে বলছে, বৃত্তিমূলক শিক্ষার সুবিধা। যদি বৃত্তিমূলক শিক্ষা নেয় তাতে কি সুবিধা পাবে। এখানটায় প্রথম বলছে কাজের প্রস্তুতি। বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের চাকরি খুঁজে পেতে এবং চাকরি বজায় রাখার জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করে। হেলথ কেয়ার সায়েন্স নিয়ে পড়াশোনা করে GNM কোর্সে ভর্তি হতে পারে। এই জায়গাটা নিয়ে অনেক কিছু সমস্যা আছে। এটি অবশ্যই যারা প্যারামেডিক্যাল বা হেলথ ওয়ার্কারের যে বিভাগটি আমাদের আছে, এটি আরেকটি বিভাগের মধ্যে, যেটি পূর্বে বলতে গিয়ে আমার মিস গেছে। তো সেই জায়গাটায় GNM কোর্সে আদৌ সেখানটায় অ্যাডমিশন হয় কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেখানটায় কোর্সটি চালাবার জন্য 20 বেডের একটি শয্যার ব্যবস্থার জন্য বলা হয়েছে এবং একটি এগ্রিমেন্ট করার কথা লাস্ট সার্কুলারে বলা আছে। তো সেই জায়গাটি অবশ্যই যদি কারোর বিস্তারিত জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট পার্টে বলছে ক্যারিয়ারের অগ্রগতি। বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের ক্যারিয়ারের অগ্রগতির একটি সুস্পষ্ট পথ প্রদান করতে পারে। ডিপ্লোমা কোর্স পড়ার জন্য পলিটেকনিক কলেজের 2য় বর্ষে সরাসরি ভর্তি হতে পারে। এটি অবশ্যই আমাদের বৃত্তিমূলক বিভাগের জন্য একটি গর্বের বিষয় যে ভোকলেট বা ভোকেশনাল ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে পলিটেকনিক কলেজে 2য় বর্ষে অ্যাডমিশন পাওয়া যায়, যেখানটায় প্রথম বর্ষটি পড়তে হয় না। এবং আমাদের যে ভোকেশনাল কোর্স আছে সেই জায়গাটি একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলে পলিটেকনিকের ফার্স্ট ইয়ারকে প্রায় সমতুলভাবে কভার করে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক পাস করে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তি হতে পারে সরাসরি। এখানটায় এটি বলা হয়নি, সরাসরি কথাটি মিস করেছে। তো এটিও আমাদের বৃত্তিমূলকের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভাগ থেকে আছে। কিন্তু এখানটায় একটি অপশন পূর্বে নোটিশে ছিল যে আমাদের বৃত্তিমূলক বিভাগের যখন সাবজেক্ট চয়েস হবে তখন একাদশ দ্বাদশ শ্রেণী মিলিয়ে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টি বিষয় যেন অবশ্যই থাকে, তবেই তারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারবে। কারণ আমাদের ভোকেশনাল পেপার 4 হিসেবে নিয়ে অনেক সময় ফিজিক্স বা কেমিস্ট্রির অল্টারনেটিভ হিসেবে বা অ্যাডিশনাল সাবজেক্টের জায়গায় যে অপশনগুলি রাখা আছে সিলেবাসের, সেটি এখানে বিস্তারিত কিছু বলছি না। তো সেই মোতাবেক যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যদি না থাকে তাহলে যতদূর সম্ভব জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসা যায় না। তো এই জয়েন্ট এন্ট্রান্সে যদি কোনো কারণে সরাসরি ছাত্রছাত্রীরা ভর্তি হতে চায় তো সেই ভিটিসির জন্য অবশ্যই বলবো বিষয়টি একবার খতিয়ে দেখতে। এবং আমি যেটুকু জানি তাতে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টি বিষয়কেই তাদের সাবজেক্টিভ হিসেবে পড়তে হবে, তবেই তারা জয়েন্টের পরীক্ষায় বসতে পারবে। আর যদি কোনো কারণে ফ্যাকাল্টির সমস্যার জন্য, যেখানটায় 2011 সাল থেকে আমাদের রিক্রুটমেন্ট সিস্টেমটি বন্ধ হয়ে আছে, সেই জায়গাটি পূরণ করবার জন্য ভোকেশনাল পেপার 4কে চয়েস করা হয়, সেক্ষেত্রে এই সমস্যাটি একটি দেখা যেতে পারে যে
সেই ভিটিসি সেন্টার থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নাও বসতে পারে। তো এই জায়গাটায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যদি আরও কারো কাছে এই ব্যাপার নিয়ে সঠিক তথ্য থেকে থাকে। ব্যবহারিক দক্ষতা, বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের হাতে আহ, শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ এবং নির্দিষ্ট কাজের জন্য ব্যবহারিক দক্ষতা প্রদান করে। ব্যবহারিক দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীরা সাধারণ একাডেমিক ব্যাকগ্রাউন্ডের তুলনায় ইন্টারভিউ এবং চাকরিতে ভালো পারফর্ম করতে পারে, এবং করাটা উচিত বা স্বাভাবিক। কারণ যে কোনো কর্মজীবন শুরু করতে গেলে সেই যে কাজটি করবে সেখানটায় অবশ্যই কিছু না কিছু তাকে হাতের কাজ করতেই হবে, এবং বৃত্তিমূলক শিক্ষাটি এক প্রকারের হাতে কলমেরই শিক্ষা। হয়তো সে ডিপার্টমেন্ট নাও হতে পারে, এই জন্য অবশ্যই বলে রেখেছে যে যখন একটা স্টুডেন্ট ভর্তি হতে চায় তখন আগামী দিনে সে কি নিয়ে পড়াশুনো করতে চায় সেই পড়াশোনার উপর ডিপেন্ড করেই তাকে একাদশ শ্রেণীর কোর্স নিতে বলেছে, বা একাদশ শ্রেণীর যে বিভাগ চয়েস করার জন্য বলেছে গার্জেনকে নিয়ে। এটা অবশ্যই খতিয়ে দেখার দরকার আছে। নিয়োগযোগ্যতা, বৃত্তিমূলক শিক্ষা একজন শিক্ষার্থীকে তাদের নির্বাচিত শিল্পে চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদানের মাধ্যমে তাদের কর্মদক্ষতা বাড়ায়। নিয়োগকর্তারা প্রায়ই এমন ছাত্রদের নিয়োগ করতে পছন্দ করেন যারা কলেজ স্নাতকের তুলনায় একটি বৃত্তিমূলক কোর্স সম্পন্ন করেছেন, কারণ তারা একটি নির্দিষ্ট কাজের জন্য প্রশিক্ষিত, এবং তাদের জন্য যে রেমুনারেশন হয় বা ভাতাই বলবো আর কি, বা স্যালারিও হতে পারে, সেটি অবশ্যই একজন স্নাতকের থেকে অবশ্যই কম হবে। তো এবং সেই যে কাজটির উপরে প্রশিক্ষিত বা প্রশিক্ষণ নিয়ে থাকবে অবশ্যই তার যে দক্ষতা সেটাও পাবে, এবং তার জন্য যে মূল্য তাকে দিতে হবে অর্থাৎ কোম্পানিকে বা ইন্ডাস্ট্রিকে, সেটাও তুলনামূলকভাবে কম দিতে হবে। তাই জন্য বৃত্তিমূলক শিক্ষার এখানটায় আমূল প্রয়োজন আছে। আগামী দিনে অবশ্যই বৃত্তিমূলক শিক্ষা আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলে আমি মনে করি। এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে এগ্রিকালচারের স্নাতক ভর্তি হতে পারে, অর্থাৎ এগ্রিকালচার নিয়ে যদি কেউ বৃত্তিমূলক শিক্ষা 2 বছরের কোর্স করে থাকে তাহলে সেখানটায় স্নাতকোত্তর পড়াশোনার জন্য অবশ্যই এগ্রিকালচার নিয়ে পড়তে পারবে। কিন্তু এই জায়গাটা একটি সমস্যা আমি দেখেছি, যে এগ্রিকালচার বিভাগের রাজ্য সরকারের যে সরকারি কর্মচারী হিসেবে যে নিয়োগপত্রগুলো থাকে সেখানটায় জেনারেল স্টুডেন্টদের জন্য 25 ইয়ার্স সর্বোচ্চ বয়স থাকে। তো কোনো কারণে যদি একটি স্টুডেন্ট পড়াশোনার সঙ্গে অনেকদিন ডিটাচ হয়ে যাওয়ার পরে ফিরে আসে তাহলে এই ক্ষেত্রে একটা সমস্যা থাকে, কারণ বৃত্তিমূলকের বিভাগের 2 বছরের পড়া এবং স্নাতকের 3 বছর, সর্বমোট 5 বছর তার আরও নতুন করে সময় লাগবে। সেই সময়টা অতিক্রান্ত করার পরেও যেন সেই ক্যান্ডিডেটের বয়স 25 বছরের নিচে থাকে, এই জায়গাটি অবশ্যই ফলো করবেন। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত জব ফেয়ার এর মাধ্যমে কর্মজগতে প্রবেশের ক্ষেত্রে বিরাট সুবিধা পায়, যেটা আমি পিবিএসএসডির যে ওয়েব পোর্টালের যে লিঙ্ক ছিল সেইটা আমি বললাম, সেই জব ফেয়ারের কথাটি এখানটায় তুলে ধরেছেন। নিজে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতেও পারে, সেটিও এখানে মেনশন করা হয়েছে, কারণ লোনের বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে বৃত্তিমূলক বিভাগ থেকে। বিভিন্ন দপ্তরে অবশ্যই সেটি যোগাযোগ করতে হবে বিভিন্ন দপ্তরে, তাহলে বিস্তারিত জানতে পারবে। এখানটায় সঠিক তথ্য আমার কাছে নেই এই মুহূর্তে, যে নিজে ব্যবসা করতে গেলে যে লোন পাওয়ার যে বিষয়টি সেটি বর্তমানে কি পরিস্থিতিতে আছে এক্স্যাক্ট আমার কাছে তথ্যটি নেই। যদি কারো কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে সেই তথ্যটি পাঠিয়ে দেবেন। বিভিন্ন ক্ষেত্রে পেশাদার টেকনিশিয়ান হিসেবে কাজ করারও দিশা খুঁজে পাওয়া যায়। তো দেখুন, এই যে এই বাংলা ভার্সন যে পেজটি নিয়ে আমি বললাম, যদিও আইটিআই এর অ্যাড দিয়ে শুরু করেছিলাম ইংলিশ ভার্সনে, এবং এখানটায় প্রথম যে লিফলেটের অংশটি আছে সেই জায়গাটি টোটালটি অবশ্যই বৃত্তিমূলক শিক্ষার অগ্রগতির জন্যই বলা হয়েছে। তো সকলকেই বলবো যে এই বিষয়টি যেভাবে প্রচার করতে বলছে সেটি করে আমাদের বৃত্তিমূলক বিভাগকে আরও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নেক্সট যে লিফলেটটা দিয়েছে এখানটায় বাম দিকের অংশে পলিটেকনিকের ভর্তি নিয়ে এবং ডান দিকে আইটিআই কোর্সের ভর্তি পদ্ধতি নিয়ে বলেছে। আমি আগেই বললাম আমি শুধুমাত্র পলিটেকনিকের অংশটি আবার এখানটায় বলবো, কারণ
সরকারিভাবে আমাদেরকে যেটা বলে এসেছে যে আমাদের বৃত্তিমূলক বিভাগের যে 2 বছরের কোর্স আছে সেটি আইটিআই এর এম গ্রুপের সঙ্গে সমতুল। কারণ ভোকলেট পরীক্ষায় আইটিআই এর যারা এম গ্রুপের স্টুডেন্ট হয় তারাও সেই পরীক্ষা ভোকলেটের মাধ্যমে পলিটেকনিকে ভর্তির জন্য বসে, এবং আমাদের যারা ভিটিসির ক্যান্ডিডেট আছে তারাও ভোকলেটের মাধ্যমে পলিটেকনিকের 2য় বর্ষের ভর্তির জন্য একত্রিতভাবে গিয়েই বসে। তবুও এর মধ্যেও আমাদের আইটিআই এর সঙ্গে ভোকেশনালকে যে একটা বিভাগ করে রেখেছে, যেখানটায় আইটিআই এর জুনিয়র লেকচারার বলে যে পদ এবং তাদের যে স্যালারি স্ট্রাকচার পার্মানেন্ট পোস্টের জন্য বলছি, এবং আমরা দীর্ঘদিন ধরে 2005 সাল থেকে ভোকেশনাল স্টেট লেভেলে যে ভোকেশনালে আমরা যুক্ত আছি সেটি 2005 সাল থেকে চলছে, এবং সেইখানটায় যে অগ্রগতি, সেই জায়গাটার যে পরিস্থিতি খুবই ক্ষীণ অবস্থায় আছে। কারণ 2005 সাল 2006 সালের দিকে একটি জেনারেল এডুকেশনের শিক্ষকের যে স্যালারি ছিল এবং আমাদের ভোকেশনালের সেই মুহূর্তের যে রেমুনারেশন ছিল, এবং বর্তমানে সেই জায়গাটিতে জেনারেল এডুকেশনের শিক্ষকদের যে ইনক্রিমেন্ট, সিনিয়রিটি বলুন বা সবভাবেই যে ইনক্রিমেন্টের পদ্ধতি আছে সরকারিভাবে, সেই ইনক্রিমেন্টে তাদের মূল মাইনে বা সর্বমোট যে গ্রস পেমেন্ট অ্যাপ্রক্স 10,000 টাকার, আমি 2006-07 সালের কথা বলছি, সেই সময় থেকে হিসাব করে 2024-এ 10,000 টাকা যদি সেই সময় 2006 সালের স্কুল টিচারদের পেমেন্ট হয়ে থাকতো বা হতো, এখন সেটি প্রায় 1 লক্ষ টাকায় কনভার্ট হয়ে গেছে। এবং আমাদের যে ভোকেশনাল স্টেট লেভেলে যে চলে সেই জায়গাটাতে আমাদেরকে এত কচ্ছপের দৌড় করিয়েছে যে সেখানটায় আমাদের যে রেমুনারেশন, যদিও আমরা ক্যাজুয়াল হিসেবে গণ্য, তো সেইখানটায় যে ব্যবধান সেটি অস্বাভাবিক জায়গায় চলে এসেছে। উনাদের 7 দিনের পেমেন্ট আমাদের বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত যে কন্ট্রাকচুয়াল টিচার সর্বোচ্চ পদ, তাদের মনে হয় 7 দিনের সঙ্গে আমাদের 1 মাসের পেমেন্টের সঙ্গে, মানে জেনারেল এডুকেশনের টিচার এবং ভোকেশনাল টিচারের যদি তুলনা করা হয় মাইনে নিয়ে, যদিও রেমুনারেশন এবং মাইনে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, সেখানটায় প্রায় জেনারেল শিক্ষকদের 1 সপ্তাহের টাকার সঙ্গে বা মূল্যের সঙ্গে আমাদের ভিটিসির যে শিক্ষক তার সারা মাসের মাইনে তুলনা করলেও মনে হয় কম পড়বে। অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে, যে আমি কোনো কিছু ভুল ত্রুটি আপনাদের সামনে তুলে ধরছি কিনা, বা আরো বিস্তারিত যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির যে পদ্ধতি, প্রথম বর্ষে যদি সরাসরি ভর্তি হতে চাই সেই ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রাখা আছে, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী অথবা যারা এই বছর 10th বোর্ড পরীক্ষা দিয়েছে তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ। আবেদনকারীর জন্ম 1/7/2009 এর পরে হলে আবেদন করতে পারবে না, এবং আবেদনকারীর বয়স কোনো ঊর্ধ্বসীমা নেই। এখানটায় অবশ্যই দেখতেই পাচ্ছেন যে 10ম শ্রেণী পাশ করলেই পলিটেকনিকের জেক্সপোর মাধ্যমে সরাসরি যে অ্যাডমিশন পদ্ধতি আছে সেখানটায় ঢুকতে পারবে। এবং আমাদের ভোকেশনাল সঙ্গে যুক্ত যে অংশটি সেটি হলো 2য় বর্ষে ভর্তির জন্য ল্যাটারাল এন্ট্রি বা ভোকলেট। ছাত্রছাত্রীরা যারা 10+2 বোর্ড পরীক্ষায় পাস করেছে অথবা 10+2 বোর্ড পরীক্ষা দিয়েছে, সাথে পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি, জীববিদ্যা, তথ্যবিজ্ঞান অনুশীলন, জৈব প্রযুক্তি, প্রযুক্তিগত ভোকেশনাল বিষয়, কৃষি, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, শিল্প উদ্যোগ, এআইসিটিই নিয়ম অনুযায়ী তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ, অথবা যারা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার পরে 2 বছরের আইটিআই কোর্স একটানা শেষ করেছে তারা ডিপ্লোমা কোর্সের 2য় বছরে ভর্তি হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। তো এখানটায় ওপরে যে প্রযুক্তিগত ভোকেশনাল বিষয় বলেছে, আমার মনে হয় না এটি আমাদের কথা এখানটায় তুলে ধরছে। তো এই জায়গাটি নিয়েও অবশ্যই জানাবেন যে এটি আদৌ আমাদের জন্য কিনা। অন্যান্য ডিপ্লোমা কোর্সে ভর্তি, এই অংশটি আগে ছিল না, এটি ডিপ্লোমা কোর্সের মধ্যে অ্যাটাচ করেছে।
ফার্মাসি বিভাগটি মেডিকেল লাইনের বলে ওটি একটু আলাদা রকমের বিভাগে পৃথক ছিল, এখন সেটি কারিগরি দপ্তরের আন্ডারেই এটাকে নিয়ে আসা হয়েছে। এখানটায় বলছে ফার্মাসিতে ডিপ্লোমা মেয়াদ 2 বছর, হোটেল ম্যানেজমেন্ট ও ক্যাটারিং টেকনোলজি ডিপ্লোমা মেয়াদ 3 বছর। এই কোর্সে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, আগে যেগুলো ছিল সেগুলো এখানটায় ঊর্ধ্বসীমা তুলে নিয়েছে। যোগাযোগ করুন ডিপ্লোমা কোর্সের জন্য। মোবাইল নম্বর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং হেল্প ডেস্কে পলিটেকনিকের ইমেল আইডি দেওয়া আছে, এবং তার পরের লাইনে আমাদের যে ভোকেশনালের যে, এখন ভোকেশনাল ঠিক বলবো না কারণ ওখানটায় বিভিন্ন ধরনের ভোকেশনালকে সব একত্রিত করে একটি পোর্টালের দ্বারাই কাজ করা হয়, সেই ওয়েবসাইট দেওয়া হয়েছে। পরোক্ষভাবে আমাদের ভোকেশনালেরও এটি ওয়েবসাইট বর্তমানে, যেখানটায় আমাদের স্টুডেন্টদের অ্যাডমিশন করানো হয়। এবং সর্বশেষে কারি ভবন 4th ফ্লোর, নিউ টাউন, কলকাতা 1,60,000, পশ্চিমবঙ্গ, সেই ঠিকানা যেখানটায় কারিগরি দপ্তরটি অবস্থান করছে সেটি দিয়েছে। এবং ডান দিকে এখানটায় কিউআর কোড আছে, জানি না এটি আইটিআই বা পলিটেকনিক কিসের জন্য আছে, যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কিউআর কোডটি স্ক্যান করে দেখে নেবেন। যেটি বাংলায় বললাম সেই পার্টটি এখানটায় ইংলিশ ভার্সানে আছে, আমি আর আলাদাভাবে কিছু বললাম না। যদি কারো প্রয়োজন পড়ে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, বা আমি এখানটায় লিঙ্ক হিসেবে দিয়ে দেবো, সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এইটুকুই ছিল আমার ভিডিওটি। এবং সর্বশেষে আরেকটি কথা বলবো যে আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই আপনাদের যে ভালোবাসা, তার জন্য আমি সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি। তার সঙ্গে আরও এই কথাটি যুক্ত করতে চাই যে আমার এই ভিডিওগুলি আমাদের ভোকেশনাল সঙ্গে যুক্ত প্রত্যেক যে সদস্য আছে তার কাছে আপনারা শেয়ার করে পাঠিয়ে দিন, যেন সকলেই আমার এই ভিডিও দ্বারা তারা প্রত্যেকে উপকৃত হতে পারেন, এবং আমাদের যে বৃত্তিমূলক নিয়ে সার্কুলারগুলি থাকে সেই সার্কুলারগুলির পুঙ্খানুপুঙ্খ তথ্য তা যেন আমার এই ভিডিওর মাধ্যমে তারা জানতে পারে। ধন্যবাদ।